বিশ্বে প্রতিদিন ঘটে চলেছে হাজারো ঘটনা, যুদ্ধ, মুদ্রাস্ফীতি, অভিবাসন সংকট, রাজনৈতিক অস্থিরতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসবের পিছনে কি সবসময় দৃশ্যমান শক্তিরাই দায়ী, নাকি কেউ রয়েছে পর্দার আড়ালে? আপনি কি কখনো ভেবে দেখেছেন, আসলেই কি আপনার ভোটে সরকার আসে? আপনার পছন্দেই কি দেশ চলে, নাকি এর পিছনে কাজ করে এমন কিছু শক্তি যাদের নাম আপনি কখনো শুনেননি, যাদের মুখও আপনি কখনো দেখেননি, যারা নীরবে পুরো দুনিয়াকে নাচাচ্ছে তাদের ইশারায়? এই ভিডিওতে আমরা জানবো বিশ্ব রাজনীতির সেই অদৃশ্য খেলোয়াড়দের গল্প, যারা সামনে নেই কিন্তু পিছন থেকে নাড়াচাড়া করছে গোটা দুনিয়ার রিমোট কন্ট্রোল। এক নম্বরে যে নামটি আসে সেটা হচ্ছে দ্য এলিট। দুনিয়ার মাত্র 1% মানুষ যাদের হাতে রয়েছে দুনিয়ার মোট সম্পদের 50 ভাগ। এরা কেউ রাজনীতি করে না, কিন্তু রাজনীতিবিদদের কেনে। তাদের হাতেই রয়েছে মিডিয়া, ব্যাংক, তেল, গ্যাস, ওষুধ, অস্ত্র এবং প্রযুক্তির নিয়ন্ত্রণ। এদের মধ্যে রয়েছেন রথচাইল্ড ফ্যামিলি, রকফেলার্স, বিল গেটস, অ্যালন মাস্কের মতো ব্যক্তি, যারা নিজেরাই দেশের চেয়ে বড় কোম্পানি চালান। 2 নম্বরে যে জিনিসটি উঠে আসে সেটা হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক। থিঙ্ক ট্যাঙ্ক মূলত হচ্ছে গোপন সংগঠন। কাউন্সিল অফ ফরেন রিলেশনশিপ, CFR, টেইলর কমিউনিকেশন, বিল্ডার গ্রুপ। এগুলো এমন সংগঠন যারা গোপনে বিশ্ব নীতি নির্ধারণ করে। এসব মিটিংয়ে নির্বাচিত প্রেসিডেন্টদের চেয়েও বেশি ক্ষমতাবান মানুষরাই বসে সিদ্ধান্ত নেয় কে যুদ্ধ করবে, কে শান্তি আনবে, কোন দেশ ভাঙবে, কোন দেশ গড়ে উঠবে, কোন দেশের অর্থনীতি কি প্রভাব ফেলবে, তা সবকিছুই নিয়ন্ত্রণ করে এই গোপন সংগঠনগুলো। 3 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সি। এই সংস্থাগুলো অনেক সময় সরকার পরিবর্তন করে, যেমন CIA, মোসাদ, M16 এর মতো গোয়েন্দা সংস্থাগুলো বিশেষ ভূমিকা পালন করে। ইরানে 1953 সালে মোসাদ ও CIA মিলে জনপ্রিয় প্রধানমন্ত্রী মোসাদকেই সরিয়ে দেয়। লিবিয়ার গাদ্দাফি বা ইরাকের সাদ্দাম ক্ষমতাচ্যুত শুধু এই গোপন এজেন্সিদের নকশায়। 2003 সালে ইরাকের যুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সিদ্ধান্ত নেন সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ করা, কিন্তু সেই সিদ্ধান্তের নেপথ্যে ছিল তেল কোম্পানি ও অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বিশাল প্রভাব, বিগ টেক বা তথ্য নিয়ন্ত্রণ। আপনি যা দেখেন, শুনেন, বিশ্বাস করেন, সবকিছু নিয়ন্ত্রণ করে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, গুগল, ইউটিউব, টিকটকের মতো এই কোম্পানিগুলোর অ্যালগোরিদম মানুষকেই ভিত্তি করে গড়ে। আপনি ডানপন্থী হবেন নাকি বামপন্থী হবেন, কে বিদ্রোহ করবে আর কে চুপ থাকবে, সবকিছু নির্ধারণ করে সফটওয়্যারের কোডের মাধ্যমে, যা আপনি কখনো কল্পনাও করেন না। আপনার অজান্তেই এই সব কিছু হয়ে চলেছে, যেখানে আপনার ন্যূনতম কিছুই করার নেই। তারপর আসে সব থেকে বড় দাসত্বের হাতিয়ার হচ্ছে অর্থনৈতিক দাসত্ব। IMF, ওয়ার্ল্ড ব্যাংক এই সংস্থাগুলো দরিদ্র দেশগুলোকে ঋণ দেয় আর তারপর শর্ত দেয়, যেসব শর্ত পূরণ করতে গিয়ে এই ছোট দেশগুলো চলে যায় তাদের নিয়ন্ত্রণে। যেমন নেপাল, বাংলাদেশ, ঘানা, শ্রীলঙ্কা। ছোট ছোট যেসব দেশগুলো উন্নতির দিকে অগ্রসর হয়, সেই দেশগুলোকে IMF ও ওয়ার্ল্ড ব্যাংক তাদেরকে ঋণ দেয় এবং তাদের শর্তের মাধ্যমেই তাদের নিয়ন্ত্রণ। সবাই এই ফাঁদেই একবার না একবার পড়েছে। এখন কথা হচ্ছে, কে চালাচ্ছে? আমরা, আমাদের নেতারা, নাকি এমন কেউ যাদের নামও আমরা জানি না? পিছন থেকে রাজনীতির নাটের গুরু যারা, তারা কোনো দেশের নয়, তারা শুধু নিজেদের শক্তির জন্যই কাজ করে, আর আমরা শুধুই দর্শক। আপনার কি মনে হয় এই গোপন শক্তির অস্তিত্ব বাস্তব, না শুধুই ষড়যন্ত্র তথ্য? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ সত্য গোপন থাকলে আমরা সবাই কেবল এক একটা কাঠের পুতুল। এখন আমাদের করণীয় হচ্ছে সচেতনতা। সচেতনতাই হচ্ছে এই অদৃশ্য যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র। তথ্য যাচাই করুন, প্রশ্ন করুন এবং সত্য তথ্য জানার চেষ্টা করুন, কারণ আপনি জানেন না পরবর্তী টার্গেট হয়তো আপনি।